হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ গাইস, আশিক ব্লগস। তো গাইস, আজকে আমরা ঘুরতে যাচ্ছি কুসুমবা মসজিদ, যা নওগাঁর ভিতরে অবস্থিত, যা 5 টাকার নোটে আপনারা দেখতে পাবেন। এই জায়গাটা মূলত অনেক ফেমাস এবং সুন্দর একটা জায়গা ঘোরার মতো। তো এখানে যাচ্ছি ঘুরতে, আর এখন আসছি আমরা বাসায়, আর একটু পরে আমরা যাব এখানে। আর আমরা যাব হচ্ছে বাইকে, তো বাইকে তো ব্লগটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, তাই গাইস আমরা ওই জায়গায় যাই ব্লগটা আবার কন্টিনিউ করব। তো আপনার থাকেন। সো গাইস, আমরা ইতিমধ্যে চলে এসেছি কুসুমবা মসজিদে। এটা কুসুমবা মসজিদের সামনে যে নদীটা, এখানে অনেকে গোসল করে। গোসল করলে মনে করে যে এখানে তাদের রোগ টোগ ঠিক হয়ে যায়, যাদের অসুখ বিসুখ থাকে, যাদের অসুস্থ থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পিছে কুসুমবা মসজিদ অবস্থিত আছে। এখন গাইস আপনাদেরকে দেখাবো কাছ থেকে মসজিদটা, ঠিক আছে? সো গাইস, এই যে সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুসুমবা মসজিদ, ঠিক আছে? তো এটা 5 টাকার নোট থাকে, যে আশেপাশে দেখতেছেন অনেক সুন্দর ভিউ। এখানে অনেক মানুষ আসে, একটু আগে অনেক মানুষ ছিল, তো এখন একটু মানুষ কমলো এখান থেকে, এই জন্য আমরা ভিডিও করতেছি এখন। এটা অনেক পপুলার একটা প্লেস গাইস। মসজিদটা মূলত ভিতর থেকে দেখতে এমন হবে, এটা পাথরের তৈরি। সো গাইস, নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে শীতে। সো এখানে সাইডে অনেক ল্যাম্প দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, যা এই কুসুমবা মসজিদকে অনেক সুন্দর রূপ দিয়েছে। কুসুমবা মসজিদের আশেপাশে এখন অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু কুসুমবা মসজিদের পাশে একটা জায়গা আছে যেটা অনেকে লেবু বাগান নামে চেনে। তো এই জায়গাটা অনেক সুন্দর, এখানে আপনার চা থেকে শুরু করে ফুচকা টুচকা অনেক জাতীয় খাবার পাবেন। তো আমরা এখন যাবো এখানে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখানে চা অর্ডার দিচ্ছি, আর কি চা ছাড়া আড্ডাটা জমে না, ভালোই লাগে না। তো চা চলে আসছে, এখন চাটা খাবো। নাও চা, নাও তোমার। কেমন লাগতেছে চা? চায়ের ফ্লেভারটা ভালোই। ভালো লাগতেছে? আমি কি ট্রাই করবো? ওকে। আরে কিনছি যখন ট্রাই তো করতেই হবে, তাই না? তো ওয়েস্ট করা যাবো না, তো চাটা খাইনি আর রাখি। হ্যাঁ, অনেক তো চা খাইলা, কখন কেমন লাগতেছে চাটা? ভালোই, মানে কেমন ভালো? অনেক ভালো না? মোটামুটি ভালো। তো কি চাটা খাওয়ার জন্য হলে এখানে আসা লাগবে নাকি? তো গাইস, চাটা খাইছি মোটামুটি শেষ। এখানে চটপটি প্লেট কত? তো এখানে চা খাওয়ার জন্য হলো আসা উচিত, অনেক টেস্ট চা। আর বলতে গেলে আমি এই জায়গার চায়ের মোটামুটি অনেক বড় একটা ফ্যান হয়ে গেছি। যতবার এইখানে আসি তো এখানে চা আমি খাই। না, পানি লাগতো না। ফুচকা চলে এসছে, দেখতে পাচ্ছেন। আমরা ফুচকা খাবো। আর এই রেস্টুরেন্টটা দেখতে যেমন সুন্দর, তাদের খাবার পরিবেশন সব কিছু সুন্দর, অনেক ভালো লাগে। এই আপনার কুসুমবা আসলে অবশ্যই লেবু বাগানে আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেস্টুরেন্টে আরেকটা জিনিস ভালো লাগবে, সেটা হচ্ছে কি জানেন? এই যে দোলনা দেখতে পাচ্ছেন, যে আপনার দোল খাইতে পারবেন কিছু সময়ের মতো, আপনার এই যে ছোটো বাচ্চাদের মতো হয়ে যেতে পারবেন, দোল খেয়ে অনেক ভালো লাগবো। তো এখন আমরা ফুচকাটা খাই। দেখতে পাচ্ছেন মুড়ি চলে আসছে, মুড়ি অর্ডার করছি। আর আসলে ওনাদের পরিবেশনটা অনেক ভালো, রেস্টুরেন্টটা যেরকম সুন্দর সেরকমই পরিবেশন ভালো। তো এখন আমরা মুড়িটা খাই, টেস্ট করি। আহি, মুড়িটা খাই তোমার কেমন লাগতেছে বলো? ভালো। ভালো।
আমার But ভালো সরিষার লাগছে তেলের বাট সরিষার taste তেলে বেশি। একটু ঝাঁজটা বেশি, মানে সরিষার তেল মনে হয় একটু বেশি ইউজ করছে এটাই। আর মুড়িটা টেস্ট হয়েছে, এখানে মুড়ির উপরে যে গাজর দিচ্ছে।